হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ইংরেজির একটা নতুন টপিক যেটার নাম হলো পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের মধ্যে কী কী আছে সেটা একটু দেখে নিই। প্রথমে আছে নাউন, তারপরে আছে প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে ভার্ব, তারপরে আছে অ্যাডভার্ব, তারপরে আছে প্রিপোজিশন, তারপরে আছে কনজাংশন, তারপরে আছে ইন্টারজেকশন। তো এই 8 রকমের আমরা ভাগ পেলাম। তো প্রথমে আছি নাউন। নাউনটা কি না, নাউনটা কোনো কিছুর নাম বোঝাবে। সেটা জিনিস হতে পারে, কোনো লোক হতে পারে, বস্তু হতে পারে, ঠিক আছে, যেমন ম্যান, ওমেন, কাউস, হাউস ইত্যাদি। প্রোনাউনটা কি না, নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রোনাউন, আই, হি, দে, মাইন এইসব। অ্যাডজেক্টিভটা কি না, অ্যাডজেক্টিভটা নাউনকে বর্ণনা করে। তাহলে যেটা নাউনকে বর্ণনা করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন গুড, ব্যাড, লং, শর্ট ইত্যাদি। ভার্বটা কি না, অ্যাকশন বোঝায়, কোনো কিছু ক্রিয়া বোঝাবে, সেটাকে আমরা বলবো ভার্ব, যেমন মেক, ডু ইত্যাদি। অ্যাডভার্বটা কি না, ভার্বকে বর্ণনা করবে, মানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝাবে, সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব, যেমন ওয়েল, ব্যাডলি, স্লোলি, ফাস্ট ইত্যাদি। প্রিপোজিশন কি না, শোজ রিলেশনশিপ, কোনো কিছুর মধ্যে সম্পর্ক বোঝাবে, তাহলে সেটাকে আমরা কি বলবো প্রিপোজিশন, ঠিক আছে। কনজাংশনটা কি না, দুটো সেন্টেন্সকে কানেক্ট করবে, সেটা হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন কি না, ডিসক্রাইব করবে, সাউন্ডকে ডিসক্রাইব করবে। কীরকম সাউন্ড না, ওয়াও, বউ, ওপস, আহ, এইসব সাউন্ডগুলো। ফুল ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।